মুসা আলাইহিস সালামকে এবং বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে নাজাত দিয়েছিলেন। মুসা আলাইহিস সালামের সময় সেই সময় রাজা ছিল ফিরআউন। রব্বুল আলামিন বলেন ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়িউনা নিসাআকুম। এই ফিরআউন বনি ইসরাইলের উপরে জুলুম করত, অত্যাচার করত। তারা তাদের পুত্র সন্তানদেরকে জবাই করত এবং কন্যা সন্তানদেরকে জীবিত রাখত। দুইটা কারণে তাফসীরের ভিতরে এসেছে, দুইটা কারণে ফিরআউন পুত্র সন্তানদেরকে হত্যা করত এবং কন্যাদেরকে জীবিত রাখত। কয়টা কারণে? দুইটা কারণে। এক নম্বর কারণ হলো ফিরআউনের বংশের নাম হচ্ছে কিপ্তি বংশ। আর আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যাদেরকে নেতা বানিয়েছেন তারা হচ্ছে বনি ইসরাইল বংশ। বনি ইসরাইলের নবীর সংখ্যা শুধু কয়েক লক্ষ, লক্ষাধিক নবী। আর ফিরআউনের বংশের নাম হলো কিপ্তি বংশ। ফিরআউন এটা আশঙ্কা করলো, আমার এই কিপ্তি বংশের মানুষেরা যদি সংখ্যায় কমে যায় আর বনি ইসরাইলরা যদি সংখ্যায় বেড়ে যায় তাহলে এক সময় আমার ক্ষমতা থাকবে না। তাহলে কি করতে হবে? ওই বনি ইসরাইলের যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সবাই হত্যা করতে হবে। আর যে মেয়েগুলো থাকবে আমাদের কিপ্তি বংশের ছেলের সাথে বিয়ে দিতে হবে। তাহলে সন্তান সন্ততি যত হবে আমাদের কিপ্তিদের মতো হবে। বলে নাউজুবিল্লাহ। মানুষ যেমন বুঝেও তেমন। আর একটা কারণ হলো তার রাজ দরবারের যে জ্যোতিষ ছিল সে ভবিষ্যৎবাণী করলো আগামী দিনে ওই বনি ইসরাইলের ভিতরে এমন একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যেই পুত্র সন্তান তোমার এই রাজ মর্যাদা তছনছ করে দেবে। সুবহানাল্লাহ। ফিরআউন ভয় পেয়ে গেল। এই দুইটা কারণে ফিরআউন বনি ইসরাইলের পুত্র সন্তানদেরকে জবাই করত আর কন্যা সন্তানকে জীবিত রাখত। আর কিপ্তি বংশের ছেলেদের সাথে বিয়ে করে নাউজুবিল্লাহ। এরপর মুসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে তাকে হেফাজত করার দায়িত্ব দিলেন এবং তাকে লালন পালন করলেন। কোথায়? ফিরআউনের কাছে। কোথায়? ফিরআউনের রাজ দরবারে তাকে লালন পালন করে বড় করলেন। এরপরে মুসা আলাইহিস সালাম যখন নবুয়ত পেলেন তখন ফিরআউনের রাজ দরবারে গিয়ে যখন দাওয়াত দিলেন তখন ফিরআউন বলল আনা রাব্বুকুমুল আ'লা, আমি হচ্ছে সবচেয়ে বড় খোদা, আমার চাই কোনো বড় খোদা নাই, আমি প্রভু। মুসা আলাইহিস সালাম বললেন সেটা বড় খোদা নয়, আমার প্রভু হচ্ছে আল্লাহ। এই তর্কাতর্কের মাঝে যখন মুসা আলাইহিস সালাম তার দুইটা মুজিজা ছিল, উনি কবরের মধ্যে হাত রেখে যখন সামনে নিয়ে আসতেন ওই হাতের মধ্যে নূর চমকাতো, আলো ঝলমল করতো। ওইটা যখন তিনি মুজিজা হিসেবে ফিরআউনকে দেখালেন আর হাতের লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যেত, ওইটা যখন তিনি ফিরআউনকে দেখালেন মুজিজা হিসেবে যে আমি সাধারণ কোনো মানুষ নই, আমি হচ্ছে আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহর পক্ষ থেকে দাওয়াত নিয়ে এসেছি। ও ফিরআউন, তুমি খোদা হও, তুমি প্রভু হও, তুমি আমার কাছে স্পষ্টতা স্বীকার করো, এক আল্লাহর পরিমাণ। তখন ফিরআউন বলল, ও তুমি জাদু শিখেছো, জাদুবিদ্যা শিখেছো? আমার রাজ দরবারে আমি বহু জাদুকর বসেছি। বলে নাউজুবিল্লাহ। ঠিক আছে মুসা, তাহলে তুমি যেহেতু জাদু শিখে এসেছো আমার রাজ দরবারে জাদু দেখানো হবে, দেখা যাক মুসা তোমার জাদু পারে না আমার রাজ দরবারে জাদু পারে। এরপরে দিন নির্ধারণ হলো ফিরআউনের দরবারে বহু জাদুকর, তারা সবাই সমাবেত হলো। বনি ইসরাইলের বহু মানুষ সেখানে, লক্ষাধিক মানুষ সেখানে সমাবেত হলো। মুসা আলাইহিস সালাম আর বনি ইসরাইলের এক পাশে আছেন, কিপ্তি বংশ ফিরআউন এবং তার জাদুকর আরেক পাশে আছেন। এইবার জাদুকরেরা মুসাকে বলল, ও মুসা, জাদু তুমি আগে দেখাবো নাকি আমরা দেখাবো? মুসা আলাইহিস সালাম বললেন, তোমরাই দেখাও। তারা মানুষের চোখে বিভ্রান্তি শুরু করলো, তারা এমন কাজ করলো, কিছু সাপের মতো, কিছু বাঘের মতো, কিছু হিংস্র প্রাণীর মতো তারা মানুষের চোখে ঢুকাতে শুরু করলো। এমন মনে হচ্ছে তার জন্য ওই কোনো মানুষের দিকে ধেয়ে আসছে, তাদেরকে আক্রমণ করবে। তখন বনি ইসরাইল বলল, মুসা, এই প্রাণীগুলো তো আমাদেরকে আক্রমণ করবে, কিছু না কিছু করো। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, ও মুসা, তোমার হাতে যে লাঠিটা আছে বিসমিল্লাহ বলে সামনে ছেড়ে দাও। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বলে যখন মুসা আলাইহিস সালাম তার লাঠিটা ওই জাদুকরদের সামনে নিক্ষেপ করে দিল, বিশাল প্রকাণ্ড এক সাপ হলো, যার প্রথম হচ্ছে জমিনে আর উপরে হচ্ছে আসমানে। সুবহানাল্লাহ। তাদের যত জাদুবিদ্যা সব সাপ গিলে ফেলল। মুসা আলাইহিস সালাম সাপের দিকে হাত দিলেন, আবার লাঠি বেরিয়ে গেল। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে ফিরআউনের রাজ দরবারে যে সকল জাদুকররা ছিল তারা তখন সিজদায় ঢুকে পড়ল। আমরা তো মহা জাদুকর, আর এই মুসা যেটা দেখালো এটা কোনো জাদু দ্বারা হতে পারে না,
এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অলৌকিক মুজিজা। বলেন সুবহানাল্লাহ। তারা বিশ্বাস করে যে মুসা আল্লাহর পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে এসেছে, আর আমরা সামান্য জাদু আমরা কিছুই না। তারা সিজদায় পড়ে গেল। ফিরআউন বলছে, হে জনগণরা, সিজদা কাকে করিস? তোদের তো সব জাদু মুসার সাক্ষী দিল, এখন সিজদা করিস আমাকে না কাকে? তখন বলছে, আমি তো সিজদা করি মুসার খোদাকে, যেই খোদা এত বড় অলৌকিক খোদা দেখিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তখন ফিরআউন বলল, সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও, এখনো যদি তোরা আমার পথে ফিরে না আসিস, তোদের ডান হাত এবং বাম পা আমি কেটে নেব। ডান হাত এবং বাম পা আমি কেটে নেব, এখনো তোরা হুঁশিয়ার হয়ে যা। তারপরে বললো, আমাদের যাই করেন না কেন, সত্য আমাদের সামনে উন্মোচিত হয়ে গেছে। তুমি হচ্ছে নিঃশ্বাস একজন মানুষ, তুমি প্রভু হতে পারো না। প্রভু হলো একমাত্র মুসার আল্লাহ, যে আল্লাহ আমাদের সমস্ত জাদুবিদ্যা ধ্বংস করে মুসার মুজিজাকে পবিত্র করে দিয়েছেন। আমরা ওই মুসার আল্লাহর পরিমাণ আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন জাদুকর মুসা চলে আসলো, রাত হলো, আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসলো, হে মুসা, তোমার সাথী সঙ্গীদেরকে নিয়ে ত্যাগ করো, তাহলে ফিরআউনের সশস্ত্র বাহিনী তোমাদের উপর আক্রমণ করবে। বলেন নাউযুবিল্লাহ। এরপর মুসা আলাইহিস সালাম বনী ইসরাঈলের 12টা গোত্র সবাইকে সব গোত্রের প্রধানকে বলে দিলেন, আজ এই দেশটা করতে হবে। এরপর মুসা আলাইহিস সালাম যখন বনী ইসরাঈলদেরকে নিয়ে যখন রাতে চলে গেলেন, এই খবর ফিরআউনের কাছে পৌঁছে গেল। ফিরআউনের কাছে যখন পৌঁছে গেল, তৎকালীন সময়ে ঘোড়া গাড়ি থেকে শুরু করে সজ্জিত বাহিনী প্রায় 6 লক্ষ মতো, আর বনী ইসরাঈলরা সংখ্যায় ছিল 80,000। কতটা? 80,000। আর ফিরআউনের বাহিনী হলো 6 লক্ষ সুসজ্জিত বাহিনী। সেটা নিয়ে যখন হাওয়া করলো, মুসা আলাইহিস সালাম আর বনী ইসরাঈলরা সামনে দেখলো বিশাল বড় নদী, সামনে বিশাল বড় নদী, পিছনে ফিরআউনের দল। বনী ইসরাঈল বলেন, ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। বনী ইসরাঈল বলল, ফালাম্মা তারাআল জামআন, যখন ফিরআউনের সুসজ্জিত জমায়েত বাহিনী যখন দেখলো, সুসজ্জিত বাহিনী যখন বনী ইসরাঈল দেখলো, ক্বালা আসহাবু মুসা, মুসা তার সাথে সঙ্গে সমস্ত বনী ইসরাঈল বলতে লাগলো, ইন্না লামুদরাকুন, ও মুসা, আমরা তো পাকড়াও হয়ে গেলাম, আমাদের তো পালানোর আর জায়গা নাই। সামনে নদী, পেছনে ফিরআউন, সামনে গেলে ডুবে মরতে হবে, পিছনে গেলে ফিরআউনের দলেরা আমাদেরকে মেরে ফেলবে। এখন আমরা কি করবো? তারা ছিল বিভ্রান্ত জাতি, এই বর্তমান ইহুদি জাতি। বনী ইসরাঈল কারা? বর্তমান ইহুদি জাতি। এরা ফিলিস্তিনে আক্রমণ করছে, এরা ইরানে আক্রমণ করছে, সারা পৃথিবীতে শান্তি বিনষ্ট করে একমাত্র জাতি হচ্ছে ইসরায়েল। ঠিক না? কিম জং উন, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, উনি বলেছে যে পৃথিবীতে শান্তি বিনষ্ট করে একমাত্র সন্ত্রাস হচ্ছে ইসরায়েল। এই ইসরায়েল হচ্ছে সেই সময় ঢুকে যাবে বলি ইসরায়েল। তখন তারা নিজেদের মধ্যে বলছে, এখনো ফিরে চলো, ফিরআউন আমাদেরকে ফেরত নেবে। কেউ মুসা আলাইহিস সালামকে ধমকাচ্ছে, আমরা কি করবো? আমাদের তো মরা ছাড়া কোনো লাইন নাই। এই হাই প্রবেশ পরিবেশের মধ্যে যখন তারা পড়ে গেল, মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রাব্বি, নিশ্চয় আমার রব আমাদের সাথে আছে। বলুন সুবহানাল্লাহ। সায়াহদিন, অবশ্যই তিনি কোনো রাস্তা বাহির করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ আসলো, ইদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউরিল আযীম। ও মুসা, তোমার হাতে যে লাঠিটা আছে, ওই লাঠি দিয়ে তুমি সমুদ্রে বিসমিল্লাহ বলে আঘাত করবেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন সমুদ্রে আঘাত করলেন, তখন ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউরিল আযীম, 12টা গোত্রের জন্য 12টা রাস্তা তৈরি হয়ে গেল। কারণ এই বনী ইসরাঈলরা এত বেয়ারা জাতি, রাস্তা যদি করা হয়, ওরা এক রাস্তা দিয়ে 2 গোত্র জাতিতে মারামারি করবে। প্রত্যেক গোত্রের জন্য আলাদা আলাদা রাস্তা, 12টা রাস্তা। রাস্তা কয়টা? 12টা, যাদের মারামারি না করে। নদীর ভেতরে রাস্তা হয়ে গেল। এরপরে সবাই
মুসা আলাইহিস সালাম সহ বনি ইসরাঈলরা সবাই ওই রাস্তা দিয়ে ওই পারে চলে গেল। ফিরআউনের দল এবং ফিরআউন যখন ওই নদীর সামনে আসলো, ফিরআউন নিজের বড়াই সবাইকে দেখালো যে রাস্তা, এই রাস্তা কে বানিয়েছে? আমি বানিয়েছি। ফিরআউন কে বলছে রাস্তা কে বানিয়েছে? আমি বানিয়েছি, চলো মুসা বলতে দাও। যখন ফিরআউন তার দলবল সহ নদীর মাঝ বরাবর এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআগরাকনাহুম আজমাইন, আমি তাদের প্রত্যেককে ওখানে ডুবাই মারিছি। সুবহানাল্লাহ, কি সম্ভব? আল্লাহ বলেন ফাআগরাকনাহুম আজমাইন, মুসা, ফিরআউন এবং তার দলবলকে আমি ওই নদীতে ডুবিয়ে মারিছি। যখন ফিরআউন এবং তার দলবল নদীর মধ্যে নিমজ্জিত হলো, তখন যখন নদীর পানি যখন ভাঙন শুরু হয়ে গেল, রাস্তা বন্ধ হয়ে গেল, পানিতে যখন ফিরআউন হাবুডুবু খাচ্ছে, তখন ফিরআউন বলছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফিরআউন বলছে আমি ওই বনি ইসরাঈলরা যে খোদার উপর ঈমান এনেছে, আমিও ওই খোদার উপর ঈমান আনলাম। কিন্তু একটু আগে বলেছি 3টার সময় তওবা কবুল হয় না। ফিরআউন হাবুডুবু খাচ্ছে, গজব শুরু হয়ে গেছে, তওবা কবুল হবে? একটা যে তওবা আল্লাহ কবুল করেছেন, কোন নবী মনে আছে? ইউনূস নবী। ইউনূস নবীর মধ্যে গজবের সময় আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করেছেন, পৃথিবীর ইতিহাসে আর তার তওবা কবুল করে না। যখন ফিরআউন বলল বনি ইসরাঈলরা যেই খোদার উপর ঈমান এনেছে, আমিও সেই খোদার উপর ঈমান আনলাম, আল্লাহ ফিরআউনের ওই কথাকে তাচ্ছিল্য করে জবাব দিয়ে দিলেন আল-আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ বলেন আল-আন। কোরআন শরীফে শব্দ দুই জায়গায় আছে। আরবিতে উচ্চারণটা এমন হয়, আমরা যখন তেলাওয়াত করি আল-আন, এর বাংলা হচ্ছে এমন এখন। আল্লাহ বলছেন আল-আন, এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ইতিপূর্বে তুই ছিলি একটা ফাসাদ সৃষ্টিকারী, তুই ছিলি একটা জালেম, একটা স্বৈরাচার। তোর তওবার সময় কি এখন হয়েছে? এখন আর কোনো তওবা কবুল হবে না। فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ। এখন আর তোর সময় নাই, এখন আমি তোকে এই নদীর ভিতরে ডুবিয়ে মারবো এবং তোর দেহটাকে আমি রক্ষা করবো, যেন পরবর্তী জাতির জন্য নিদর্শন হিসেবে আমি রেখে দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। তোর দেহটা নষ্ট হবে না, কোনো মাছে যাবে না, কোনো পোকায় নষ্ট হবে না, পানিতে তোর দেহটা পচবে না। আল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, তোকে আমি কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করে রাখবো পরবর্তী জাতির জন্য নিদর্শন হিসেবে।